হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমআরএস ফ্যামিলিতে। সবাইকে ওয়েলকাম, এটা অনেকটা ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুবই ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো আর খুব ভালো থেকো। তো এখন চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে। হ্যাঁ, এটাই আমার সকালের ব্রেকফাস্ট। সবাই শুনলে হয়তো হাসবে, এটাই আমার সকালের ব্রেকফাস্ট। আমি চা খাওয়ার পরে আমি আর কিছু খাই না, আবার দুপুরবেলায় ভাত। তো পুজো আসছে না, ডায়েটিং তো করতেই হবে। তো যাই হোক, নিয়ে নিয়েছি নিমকি, দুটো বিস্কুট আর দুধ চায়ের সাথে যা লাগে না, খেয়ে দেখো একবার, দারুণ লাগে। তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম, তোমাদের দাদাভাই খায়নি, তো আমি খেয়ে নিলাম পুরোটা। আর মাহি মাহি খেলা করছে। আমার কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, খালি উঠোনটুকু একটু ঝাড় দিতে বাকি আছে, ব্যাস স্নান করব। এখন মাহিকে ঘুম পাড়ালাম। মাহিকে ঘুম পাড়িয়ে তোমাদের একটা জিনিস দেখাবো, চলো। তোমাদের দাদাভাই গেল হচ্ছে বেলডাঙা, আর আমার ভিডিওটা করে দিচ্ছে মাম্মাম, ক্যামেরার ওপাশে মাম্মাম দাঁড়িয়ে। চলো এবার দেখিয়ে দিই। দেখো, এটা দেখিয়েছি নাকি মনে পড়ছে না, চলো একবার দেখিয়ে দিই। এটা দেখে নাও। এটা হচ্ছে তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছে। দেখো শাড়িটা, মানে ফোন থেকে আমি জানি না কতটা ভালো দেখো, শাড়িটা ভালো দেখো। আমি জানি না কতটা গ্লেজ দিচ্ছে, কিন্তু সামনে থেকে দারুণ গ্লেজ দিচ্ছে, জানো তো। এটা যখন মানে দিনের বেলাতে আমি পরে যাবো না, তখন দারুণ গ্লেজ দেবে। প্লাস রাতের বেলাতে লাইটের আলো, তো এইসব শাড়ি কি বলো তো, দিনের বেলায় তারপরে লাইটের আলোয় বেশি গ্লেজ দেয়। দেখো কি দারুণ, আর কি সফট কাপড়টা, সত্যিই খুব দারুণ। দেখো, এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে ব্লাউজ পিস আছে, সরু বর্ডার আছে, আর এটা হচ্ছে খুবই সফট শাড়িটা। সবাই বলছে ভালো হয়েছে। এটা দেখো, এটা হচ্ছে আঁচল যাচ্ছে, আঁচলের ঠাসা কাজ আছে পুরো, অনেকটা ওই বেনারসি বেনারসির মতো দেখতে, তাই না? দারুণ। আর আমার কি বলতো, হলুদ আর লালের কম্বিনেশনের শাড়ি না খুবই কম আছে, তাই আর কি এই শাড়িটাই চুজ করেছি। আর আমার ননদ নিয়েছে, ওর হচ্ছে সবুজে আর গোলাপিতে। তো প্লিজ কেমন লাগছে শাড়িটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। তো এই গেল হচ্ছে একটা। এটা আমি ব্লাউজটা কাটাতে দেবো, কারণ পুজোর সময় আবার ব্লাউজ কাটাতে নেবে না তখন, সেই জন্য তাড়াতাড়ি দিতে হবে। এটা হচ্ছে আজকে এসেছিল, জানো তো। আজকে একটা দাদা ভাই এসেছিল আমাদের এখানে না, মানে এরকম 3-4 জন প্রায় এসেই থাকে শাড়ি নিয়ে, ব্যাগ পিঠে করে আর কি। তো ওদের কাছে ভালো ভালো শাড়ি থাকে, ওদের একজনের কাছ থেকে আর কি আগে শাড়িটা নেওয়া। তো আজকে এটা নিয়েছি, দেখো এটাও তোমাদের দাদা ভাই আমাকে গিফট করলো। দেখো কি সুন্দর। আর যত দিন যাচ্ছে না, মনে হচ্ছে যেন ওই ঝিকিমিকি শাড়ি আর ভালো লাগে না, জানো তো। মনে হয় চওড়া একটা পাট থাকবে আর পুরো মেঝেটা হচ্ছে প্লেন থাকবে, কি দারুণ লাগে, তাই না? শাড়িটা দেখো, দেখো এটাও খুবই সফট। আর দিন দিন যেন মনে হচ্ছে আকাশি কালারের, আকাশের উপরে আর কি যেন প্রেম জেগে উঠছে। এত সুন্দর লাগে না কালারটা, মনে হয় আকাশি কালার শাড়ি দেখলে মনে হয় নিই নিই নিই। দেখো ভিতরটা হচ্ছে প্লেন ভিতরটা, আর এটা হচ্ছে সরু বর্ডার আর কি, যেটা উপরে থাকবে, আর পায়ের কাছে যেটা থাকবে আর কি, এই যে চওড়া। হ্যাঁ, কালারটা জানি না ফোনে কেমন আসছে, তবে সামনাসামনি কিন্তু দারুণ কালারটা। কিন্তু দাদাভাই এটা আর এটা হচ্ছে আঁচল, দেখা আঁচলটা কাছে নিয়ে তোমাদের দাদাভাই পছন্দ করে দিল শাড়িটা। তো খুবই কম প্রাইসের, আমি না বেশি বেশি প্রাইসের শাড়ি পরতে পারি না। তোমরা যে যাই ভাবো না কেন, কিন্তু কি বলো তো, আমি বেশি প্রাইসের শাড়ি পরতে পারি না। মনে হয় কম প্রাইসের মধ্যে যদি ভালো শাড়ি হয় তাহলে পরতে পরতে কোথায়, তাই না? তো এগুলো সত্যি খুবই কম প্রাইস। এইটুকু বলে দিচ্ছি যে 500 টাকার মধ্যে। আর একটা নিয়েছি, দেখো কাছে নিয়ে এসে দেখো, এই যে কি শাড়ি আমি বলতে পারছি না, দাদা বেশ কি বললো আমি ভুলে গেছি। তো নিয়েছি এটা, পুরো বডিটা যাচ্ছে এই কালারটা, আর আঁচলটা হচ্ছে এইটা। ব্লাউজ পিসও আছে, দেখি ব্লাউজের ওখানে যাব, যদি বলে যে ব্লাউজ পিসটা ভালো বানাও তাহলে বানাবো, নাহলে কিনে নেবো রেডিমেড। তো এটাও তাই 500 টাকার মধ্যেই শাড়িটা। বলছি না যে আমি খুব একটা বেশি রেঞ্জের শাড়ি পরতে পারি না। আর দেখো কি সুন্দর না, কাছে
দেখো কি সুন্দর মনে হচ্ছে কাঁথা স্টিচে কাজ করা সুতোর মতো, কিন্তু না, এটা হচ্ছে প্রিন্টটাই হচ্ছে এরকম। তো দেখো কি দারুণ লাগছে তাই না? আর শাড়িগুলো না খুবই সফট, খুবই সফট, ক্যারি করতে ভীষণ আরাম। তো এটা হচ্ছে আমি আমার নিজের টাকা দিয়ে নিয়েছি। পুজো আসছে বলো, শাড়ি তো কিনতেই হবে তাই না? তো প্লিজ জানিও কমেন্টের মাধ্যমে যে কোন শাড়িটা বেশি ভালো হয়েছে, ঠিক আছে? আর এখন আমি যাব হচ্ছে রান্না করতে, সবজিগুলো আর কি ফ্রিজ থেকে বের করবো। আজ আজ হচ্ছে রবিবার, তো কাল হচ্ছে সোমবার, শেষ সোমবার শ্রাবণ মাসে। জানি না কে কে করো। তো কাল যেহেতু আমি মন্দিরে যাব, তাই আজকে সংযম করতে হয় মন্দিরে গেলে। তো আজকে সংযম করবো, তাই তোমাদের দাদাভাই বললো যে নিরামিষ করতে, সেদ্ধ ভাত আর কি, সেদ্ধ ডাল করতে। তো ওটাই করবো। তো চলো ফ্রিজ থেকে সবজিগুলো বের করে নিই। আমি কি ভাত না ভরি রাখো শাড়িগুলো পরে যাচ্ছে দেখা ভালো করে। তো এই হচ্ছে আমাদের রান্না বান্না হবে এটা দিয়ে। তো চলো আমি আগে রান্না বান্নাটা করে নিই, মাই যেহেতু এখন ঘুমাচ্ছে, বন্ধ করে দিই। দু বোনের কাণ্ডটা দেখো। উপরে আমি একটু ফুল গাছ লাগাতে উঠেছিলাম ছাদে আর কি, আর মামামকে বলেছিলাম যে মাহিকে একটু দেখতে। তো দেখো দুজনে মিলে কি করছে। তো দুপুরবেলা একটু শুয়েছিলাম, তারপরে বেশিক্ষণ শুতে পাইনি, আধ ঘন্টা হয়নি, 3:20-তে শুয়েছি। আর 4টের সময় উঠে পড়তে হলো, যেহেতু মামের নাচের ক্লাস আছে। তো আজকে এই শাড়িটা পরেছি, দেখো অনেক দিন পর পরলাম এই শাড়িটা। তো হ্যাঁ, কেমন লাগছে প্লিজ জানিও। আর এখন যাব হচ্ছে নাচের ক্লাসে, যাই চলো। 5টা থেকে নাচের ক্লাস, এখন 4টে বা 5টা বাজতে 10 মিনিট বাকি আছে। হবে 100 টাকা, 100 টাকা নোটটা দাও, 20 টাকা দাও, না 10 টাকা দাও তাহলে। তো চলো যাই, পরে দেখা করছি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি নাচের স্কুলে যাওয়ার জন্য। একটু দাঁড়িয়ে টোটো পেয়েছি, আর মাইকে মায়ের কাছে পাঠিয়ে দিয়েছি। তারপরে আমরা যাচ্ছি, তোমাদের দাদাভাই থাকলো বাড়িতে। তো নাচের স্কুল শেষ করে যাব একটু বাজারে একটু দরকার আছে। তো যাই হোক, কাজটা আমার হয়নি, বাজারে যাওয়াটাই বেকার হয়েছে। তো পরে তোমাদের বলবো যে কিসের জন্য বাজারে গিয়েছিলাম। তো চলো এখন যাই। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে 10টা, আর আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। জানোই তোমরা, যারা যারা আমার ভিডিও দেখো তারা জানোই যে আমি শোয়ার আগে ফ্রেশ না হলে মানে নিজেকে যেন কেমন লাগে। তো মুখ ঠুক হাতে পায়ে জল দিয়ে চলে এসেছি। আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মাইকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও সারা সন্ধ্যেটা ঘুমায়নি, সেই জন্য আর কি ভিডিও শ্যুট করা হয়নি, খেলা করছিল। এই মাত্র ওকে 10টার দিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম। আর তারপরে হচ্ছে রাতের বাসনগুলো ধুয়ে রাখলাম আর কি, কটা বাসন ছিল। দুটো লোকে তো বেশি বাসন হয় না, অল্প কটা হয়, তো রাতেই ধুয়ে রেখেছি। কারণ তোমরা তো জানোই যে শাশুড়িমা নেই, আর কালকে হচ্ছে সোমবার, মন্দিরে যেতে হবে। কালকে অনেক কাজ আছে, কালকে আমাদের পুরনো বাড়িতে যাব একবার, মন্দিরে যেতে হবে, তোমার দাদাভাইয়ের জন্য রান্না করতে হবে। তো অনেক কাজ আছে, তাই আর কি আজকে যতটা পারলাম কাজটা এগিয়ে রাখলাম। তো সকালবেলা উঠেই হয়তো পুরনো বাড়িতে যেতে হতে পারে, তো দরকার আছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। কালকে একটা আলাদা ভিডিও আসছে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে বলছি গুড নাইট, টাটা। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো, নাহলে আমি কী করে বুঝবো বলো যে আমার ভুলটা কোথায়, তাই না? তোমরা যদি কমেন্ট মাধ্যমে না জানাও আমাকে যে ভালো হয়েছে কি খারাপ হয়েছে, তো কী করে বুঝবো বলো আমার ভুলটা কোথায়, তাই না? তো সেই জন্যই বলছি আর কি, প্লিজ কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।